আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামারবিড়ি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার ২৫০০ থানার ময়নাবাদ গ্রামে। আজকে আমরা এসেছি এই গ্রামেরই একজন নারী উদ্যোক্তার খামারে, যিনি মূলত গৃহস্থলী কাজ করেন। সেই কাজের পাশাপাশি উনি ওনার বাড়িতে ফাউমি মুরগি এবং টাইগার মুরগির একটি খামার উনি গড়ে তুলেছেন। তো ওনার এখানে সব কিছু মিলিয়ে প্রায় ১০০০-এর মতো মুরগি রয়েছে এবং প্যারেন্টস রয়েছে। তো উনি আসলে যে গৃহস্থলী কাজ করার পাশাপাশি কীভাবে খামার করতে উদ্বুদ্ধ হলেন, উনি কীভাবে খামারটি পরিচালনা করতেছেন এবং এই খামার পরিচালনা করতে উনি কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং এই খামারের পিছনে প্রতি মাসে কেমন টাকা খরচ হচ্ছে এবং এখান থেকে উনি প্রতি মাসে কেমন টাকা আয় করছেন, তারই সার্বিক দিকগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা, আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপা, আপনার নাম কি? আমার নাম সাবিনা আক্তার। সাবিনা আক্তার। আপনি কি করেন? আমি মুরগি খামার করি, আল্লাহর রহমতে বাচ্চা ছিন্দি। আচ্ছা, তো এই যে মুরগির খামার, আপনারা দেখলাম যে আপনার এখানে টাইগার আছে, ফাউমি আছে, হ্যাঁ, সমন্বিত একটা খামার গড়ে তুলছেন। কিভাবে এই খামার গড়ে তুললেন? আমি সর্বপ্রথম টাইগার দিয়ে শুরু করছি, এখন আমি আবার ফাউমি করার জন্য শখ হয়েছি। আমি ১০০০ বাচ্চা লইছি, ১০০০ বাচ্চা লিয়ে আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় এখন প্যারেন্টস আমার 450 আছে, আর বাকিগুলো বিক্রি করে ফেলেছি। বাদ বাকিগুলো বিক্রি করে দিয়েছেন। তো এখন এখানে যে 450 প্যারেন্টস আছে, এগুলো বয়স কতদিন? এগুলো ১.৫ বছর। ১.৫ বছর। জি। আচ্ছা, তো 550-এর মধ্যে কি 550 ছিল না কিছু কম ছিল? না, 550 না তো, আমার 450। আচ্ছা, 1000 দিয়ে তো শুরু করছেন? হ্যাঁ, 1000 দিয়ে শুরু। তো যে মুরগিগুলো বিক্রি করছেন ওগুলো কেমন ভাবে বিক্রি করলেন? আমি প্যারেন্টস করে তো বিক্রি করছি, আমার 750 টাকা 700 টাকা এরকম করে বিক্রি করছি। প্যারেন্টস করে বিক্রি করছেন দেখে 750 টাকা করে বিক্রি করছেন। তো আচ্ছা, ওইগুলো তো প্যারেন্টস, আপনার এগুলো প্যারেন্টস, তাহলে ওইগুলো বিক্রি করে দিবেন আর এগুলো রেখে দিবেন, এর কারণটা কি? এর কারণ হলো জায়গা কম। আচ্ছা, জায়গা স্বল্পতার জন্য আপনি বিক্রি করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, তো আপনার আর কি কোনো প্লেস নাই যেখানে এটা বাড়ানো যেত? এটা বাড়ানো যাইব, কিন্তু আমার তো ঘর একটা রেডি করার দরকার। তখন আমার মুরগিও একসাথে সব বড় হয়ে গেছে, তখন আমি বলছি যে তার এটি তো মনে করেন এই 450 থেকে অনেক ডিম দেয়, এটার জন্য অনেক বড় মেশিন লাগে। তখন আমি বলছি যাতে যাক। এই মুরগি কেমন ডিম দেয়? এগুলা 95% 90% ডিম দেয়। 95-90% ডিম দেয়। আপনি যে ফার্ম মুরগিটা পালতেছেন এটা কোন দেশের? এটা হলো মিশরি। মিশরি? জি। আচ্ছা, তো এটাই কি ভালো সবচেয়ে? হ্যাঁ, এটা ভালো। পাকিস্তানি ক্রসে তো ডিম দেয় কম। আচ্ছা, আপনি যখন পাকিস্তানি ক্রসের ডিম বাচ্চা নেবেন তখন ডিম আসবে কম, আর যখন অরিজিনাল মিশরি ফার্মিটা নেবেন তখন আপনার ডিম অনেক বেশি হবে। 18 মাস ইনশাল্লাহ ডিম দিবে। 18 মাস? জি। এটা কি একটা নাই দেন না গ্যাপ ট্যাপ যায়? গ্যাপ মনে করেন আপনি যেরকম আমি 450 প্যারেস করতেছি, এই জায়গায় আমার মনে করেন 300 350 ডিম আইতেছে, এটাই গ্যাপ যাইতেছে। এরকম গ্যাপ দিতেছে, মানে গ্যাপ দিয়ে দিয়ে ওটা 18 মাসের মতো ডিম দেয়। 18 মাসের মতো ডিম। আচ্ছা, তো 450 মধ্যে এখন কত ডিম দিতেছেন? 300 350? 350 ডিম দিতেছে। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ, মানে ভালো ডিম পাচ্ছেন। জি জি, আল্লাহর রহমতে আপনাকে দয়া ডিম ভালো। আপনি বাচ্চা সংগ্রহ করছিলেন প্রথম কোথা থেকে? বাচ্চা সংগ্রহ করছি আমি সরকারি হ্যাচারি থেকে। সরকারি হ্যাচারি থেকে? জি। কত টাকা করে বাচ্চা নিছিল? বাচ্চা আমার 12 থেকে 13 টাকা করে নিচ্ছে। না মনে করেন আমি 1.5 বছর আগে আমি বুকিং দিছি, 1.5 বছর পরে গিয়ে পাইছি। 1.5 বছর পরে গিয়ে পাইছেন? হ্যাঁ, 1.5 বছর পরে পাইছি। সিরিয়ালে যা পাইছি তাই। আমি আবেদন করতে হয় না? হ্যাঁ, আবেদন করতে হয়, তখন অপেক্ষা করতে হয়। আমি অরিজিনাল মিশরির জন্যই আমি সরকারি হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করে প্যারেন্টস করছি। এটা কোন জায়গা? হ্যাচারিটা কোন জায়গা সরকারি? এটা হইলো আপনার মিরপুর। মিরপুর? জি, ঢাকা মিরপুর। মিরপুরে ওইখান থেকে বুকিং দিয়ে 10 বছর পরে বাচ্চা সংগ্রহ করছেন? জি জি। আচ্ছা, 1000 দিছিল? হ্যাঁ, 1000 না, আমার 1100 দিছিল। 1100 দিছিল? জি। আচ্ছা, তো সংগ্রহ করার পরে এগুলো কিভাবে লালন পালন করেন সেই সম্পর্কে যদি একটু বলেন। সংগ্রহ করার পরে ভিত্তিতে হ্যাঁ ম্যারেজটা দিয়ে দিছে, তারপরে আমরা মনে করেন ম্যারেজটা ওইখান থেকে দিয়ে দিছেন? হ্যাঁ, ওইখান থেকে আমি টাকাটা দিছি আর দিয়ে দিছি। আচ্ছা, জিরো বয়সে? হ্যাঁ, জিরো বয়সে। তারপর আপনি কি কি ভ্যাকসিন করছেন? আমি এর পরে ভিত্তিতে 5 দিনের দিনে রানী ক্ষেত করছি, 12 দিনের দিনে গামরু করছি, 18 দিনের দিনে গামরু করছি, তারপরে 25 দিনের দিনে আপনার রানী ক্ষেত রাসোডা ভ্যাকসিনটা করছি। তারপরে যখন 35 দিন বয়স হয়েছে ফাউল ফক্স করছি, 45 দিনে ফাউল কলেরা করছি। যখন 2 মাস বয়স হয়েছে, 2 মাস 15 দিন বয়স হয়েছে, তখন আমি কিল ভ্যাকসিনটা করছি। আচ্ছা, রানী ক্ষেত কিল ভ্যাকসিন। পরে ভিত্তিতে যখন 3 মাস বয়স হয়েছে তখন আমি বার্ড ফ্লু ভ্যাকসিনটা করে দিচ্ছি। আচ্ছা, এই তো গেল ভ্যাকসিনের পর্ব ছোট থেকে এই পর্যন্ত? হ্যাঁ, এই পর্যন্ত। আচ্ছা, তো ছোট যখন একদম প্রাথমিক সংগ্রহ করার পরে কতদিন ব্রুডিং করছেন? এটা মনে করেন যখন লইছিলাম তখন তো গরমকাল ছিল, বেশি করা পরে নাই, 15 থেকে 16 দিন ব্রুডিং করছি। 15-16 দিন ব্রুডিং জি, করছেন? ব্রুডিং। আচ্ছা, তো ব্রুডিং অবস্থায় কি খাবার দিবেন? ব্রুডিং অবস্থায় আমি ব্রয়লার স্টার্টার দিছি। ব্রয়লার স্টার্টার জি, দিবেন? ব্রয়লার তো স্টার্টার। ব্রুডিং করা শেষে আপনি এটাকে কি কি খাবার দাবার দিবেন? আমি মনে করেন ব্রয়লার স্টার্টারে অনেক দিনই খাওয়াই, এটারে 1-2 মাস খাওয়াইয়া পরে ভিত্তিতে লেয়ার ওয়ান চালু দিই, যাতে ডিম আইসে পরে চালু করে। আচ্ছা, তো এখন কি লেয়ার ওয়ানই খাওয়াচ্ছেন? হ্যাঁ, এটা এখন যখন খামার ডিমে যখন আইসা পড়বে তখন আর খাদ্য এটার চেঞ্জ হইবে না। আচ্ছা, এর পাশাপাশি কি অন্য কোনো খাদ্য দিচ্ছেন? না না, অন্য কোনো খাদ্য ঘাস দেই। মনে করেন ঘাস খাইতে তো এগুলো অনেক ভালোবাসে, আমাকে সময় কম, আমরা দিতে পারি না। কিন্তু যদি আপনি ঘাস দেন
এগুলো অনেক মানে অনেক ভালো করে খাইতেছে। আমরা এখানে দেখতেছি পানিটা কিভাবে সবসময় দেওয়া থাকে? হ্যাঁ, পানি সব সময় রাখতে হবে, পানি না রাখলে আপনার হামেশা হইতে পারে। আচ্ছা, সবসময় পানি থাকবে, জি, প্রয়োজন সবসময়। অনুযায়ী খাবে। হ্যাঁ। আচ্ছা, তো এই যে আমরা ফ্লোরে দেখতেছি আপনার এখানে তুষ, জি। হ্যাঁ, এটা কতদিন পর পর চেঞ্জ করেন? এইটা মনে করেন আপনার যেরকম আপনি খামার করতেছেন, ময়লা হইলেও করে দিলেন, তখন এত যদি আমি বলি 1 মাস পরে করবেন, 15 দিন পরে করবেন, ময়লা হয়ে রয়েছে ঠিক হই, তখন আপনার তো মুরগির সমস্যা হইব। আচ্ছা, আপনি যেহেতু আমার খামার আসছেন, বাড়ির সামনে খামার, তখন এত গন্ধ তো নাই, কেন নাই? না, আমি কোনো পরিষ্কার গন্ধ রাখি। পাচ্ছি না, যে খামারে আছে হ্যাঁ, কোনো গন্ধ আমি পাচ্ছি না। পরিষ্কার রাখছি দেখেই কিন্তু গন্ধ নাই তো। আচ্ছা, মানে গন্ধ হয়ে গেলে বা যখন হ্যাঁ, বুঝবো যেটা হয়ে নোংরা হয়ে গেছে তখন এটা চেঞ্জ করে দিই। চেঞ্জ করে দিবেন, আপনার উপর ডিপেন্ড করে। মনে করেন যারা খামার করবে, কতদিন পরে পরে করেন আপনার? আমি করি মনে করেন 15 দিন পরে করি, আবার কোনো সময় সপ্তাহে করে দিই, যখন দেখি বেশি ময়লা হয়ে গেছে তখন সপ্তাহে করে দিই। আচ্ছা, তো আবার এই যে আপনি 450 মুরগি পালতেছেন, সব তো আপনি একদম মানে কিনা খাদ্য দিয়ে পালতেছেন? জি জি। আচ্ছা, কেমন খরচ হচ্ছে প্রতি মাসে? এটি তো মনে করেন ফার্মি মুরগি এগুলো খায় কম, আপনার মনে প্রত্যেক মাসে আমার এগুলোর পিছনে আপনি 30,000 টাকা খরচ হয় পার মান্থ এই 450 হ্যাঁ, মুরগির পিছনে 450 খাবার দাবার ওষুধপত্র সব মিলাই। সবকিছু মিলায়? এগুলো ওষুধপত্র তো অনেক কম লাগে। আচ্ছা আচ্ছা মনে করেন ঠান্ডা রোগবালাই অনেক কম হয়, এই কারণে ওষুধপত্র কম লাগে, খরচটা একটু কম হয়। আচ্ছা, কোন কর্মচারী তো রাখেন না, নিজেরাই দেখাশোনা? না, নিজেরাই করি, আমার হাজবেন্ড আছে, আমি আছি। আচ্ছা, তো আপনি যে এখান থেকে ডিম পাচ্ছেন প্রতিদিন 300 বা 300 প্লাস ডিম পাচ্ছেন, এই ডিমগুলো আপনি কি করতেছেন? এগুলো আমার বাসায় ইনকিউবেটর আছে, আমি আমার ইনকিউবেটর দিয়ে ফুটাইতেছি। ইনকিউবেটর দিয়ে ফোটাচ্ছেন? জি। আচ্ছা, তার মানে আপনি এখান থেকে বাচ্চা বিক্রি করেন? জি জি, বাচ্চা উৎপাদন করে বাচ্চা আচ্ছা, বিক্রি করি। এই ফার্মি মুরগি বাচ্চা আপনি কত করে বিক্রি করতেছেন? ফার্মি মুরগির বাচ্চা এখন বর্তমানে আমি 35 টাকা বিক্রি করি, আর আর কিছুদিন পরে 40 টাকাও যাবে। এখন 35 টাকা, পরবর্তীতে হ্যাঁ, 40 40 টাকা যাবে। আচ্ছা, তো এই যে বাচ্চা বিক্রি করে এখান থেকে তো মূলত আপনার আয়টা হচ্ছে? জি জি। আচ্ছা, তো খরচ টরচ বাদ দিয়ে প্রতি মাসে বাচ্চা বিক্রি করে আপনি কেমন আয় করতে পারতেছেন এখান থেকে? মনে করেন আমার বাচ্চা বেশি উৎপাদন হয়, কিন্তু এটা বাচ্চার একটু কম দাম, তো এই কারণে হেডের সমান সমান এই লক্ষখানি টাকাই ইনকাম আচ্ছা, তার মানে আপনার যে টাইগার মুরগি থেকে 1 লাখ টাকার মতো হ্যাঁ, হয়, এটাও এটা প্রায় কাছাকাছি? কাছাকাছি হয়। আচ্ছা, তো দুইটা মিলে কেমন আয় হচ্ছে? হ্যাঁ, 2 লক্ষ টাকার মতন হয়, 1,80,000, 1,90,000। আচ্ছা, মানে টাইগার থেকে ফার্মিটাতে কিছু কম আয় হচ্ছে? হ্যাঁ, কম হয় হচ্ছে, এটা বাচ্চাটার দাম কম তো এই কারণে। আচ্ছা, তার মানে আপনার এখানে যেটা হচ্ছে যে এখানে আছে 450 ফার্মি আর ওইখানে আছে আপনার 400-র মতো টাইগার, জি। সব মিলাই ধরা যায় যে আপনি 1000-এর মতো মুরগি পালতেছেন। এই 1000 মুরগি থেকে প্রায় প্রতি মাসে 2 লাখ টাকা আয় করতেছেন। বাচ্চা বিক্রি করলে তো ইনকাম বেশি। আচ্ছা, তো এই যে আপনার এখানে প্রায় 900 বা 900-র মতো মুরগি আছেন, জি। তো এইগুলো আপনার বড় করতে কেমন টাকার পুঁজির প্রয়োজন হয়েছে? আমার 4.5 থেকে 5 লক্ষ টাকা খরচ হয়েছে। আচ্ছা, আর ঘর টর সহ কেমন? ঘরে আমার মনে করেন 2 লক্ষ টাকা দামি এই ঘরটা উঠেছি, আর একটা ঘর উঠেছি 1 লক্ষ টাকা, এই মোট আচ্ছা, তার 3 মানে লক্ষ আপনার টাকা। এই ফার্মের পিছনে টোটাল 8 লাখ টাকার মতো ইনভেস্ট জি, করা আছে। 8 লক্ষ তো টাকা। এই 8 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি এখন এখান থেকে প্রতি মাসে প্রায় 2 লক্ষ টাকার মতো আয় করতেছেন? জি জি, 2 লক্ষ টাকার মতো আয় আচ্ছা, করতে তাহলে তো পারতেছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো আয় করতেছেন। হ্যাঁ, আল্লাহর রহমত, আপনি পরিশ্রম করলে আল্লাহ দিবই, বুঝেন নাই? আচ্ছা, তো আপনি কি শুধু জিরো বাচ্চা বিক্রি করতেছেন না বিভিন্ন বয়সের বাচ্চা বিক্রি হ্যাঁ, করতেছেন? ফার্মি বাচ্চাটা আমি বিভিন্ন রকমের বাচ্চাই বিক্রি করি, 15 দিনের, 2 মাসের, 1 মাসের, আপনি যেই কোনো বয়সেরই চান পাইবেন। মানে সব ধরনের বাচ্চা আপনার এখানে পাওয়া যায়, ফার্মি এবং টাইগার জি, দুইটাই? টাইগারটা মনে করেন যারা আমার বুকিং অগ্রিম দেয় তাদের আমি ইয়া করে দিই, বাচ্চা উৎপাদন করে দেন? হ্যাঁ, উৎপাদন করে দেয়। যেরকম আপনি বললেন যাতে আপা আপনার 1000 বাচ্চা দেন, 10 দিন বুডিং করে দেন, তখন আমি 120 টাকা রাখবো পার পিস, আমি বুডিং করে দেব। একদম ব্রিডিং কমপ্লিট করে জি। দিবেন? আচ্ছা, তো আপনার এই খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমি মনে করেন এটা করে অনেক ভালো আছি, আপনাকে দোয়ায় আমি অনেক বড় করার চেষ্টা আছি। আপনারা সবাই মিলে আমার জন্য দোয়া করেন যাতে আমি আরো বড় করতে পারি খামারটা। ঠিক আছে আপা, অবশ্যই আপনার জন্য দোয়া রইল। না, আপনি অবশ্যই এমন কিছু হন, আমরা দোয়া করি যাতে আপনি আমাদের বাংলাদেশে যে নারীরা রয়েছে নারীদের কাছে একজন রোল মডেল হন, যে আপনাকে দেখে যেন তারা অনুপ্রাণিত হয়, তারা যেন এরকম করে গৃহস্থলী কাজ করার পাশাপাশি। কারণ আপনি যে টাকার আয় করতেছেন, এই টাকাটা কিন্তু অনেক হিউজ একটা অ্যামাউন্ট, যেটা আসলে সচরাচর অনেক শিক্ষিত তরুণরা পারতেছে না। তো আশা করি তারা আপনাকে দেখে অনুপ্রাণিত হবে। তো আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আপনারাও ভালো থাকবেন।